আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার 48তম আসর। টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপার খোঁজে টিম আর্জেন্টিনা। 21শে জুন উদ্বোধনীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবেন চ্যাম্পিয়নরা। ঐতিহাসিক মারাকানায় গত কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। বর্তমান সময়ে রয়েছে দারুণ ফর্মে, তাই এবারের কোপা আমেরিকায় টপ ফেভারিট ধরা হচ্ছে টিম আর্জেন্টিনাকে। আর এই দুর্দান্ত আর্জেন্টিনা থেকে 5টি কারণ বের করেছে ফুটবল বিশেষজ্ঞগণেরা। আর সেই কারণগুলো মিলে গেলে কিংবা সমীকরণগুলো মিলে গেলে এবারের কোপা আমেরিকার শিরোপায় মাতবে আবারও আর্জেন্টিনা। তো চলুন দেখে আসি সেই সমীকরণ 5টি। নাম্বার 1, ব্রাজিলের দুর্বল ফর্ম। সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল 2019 সালে। সেবার গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনিওর গোলে আর্জেন্টিনাকে সেমিফাইনালে হারিয়ে মেতেছিল সেলেসাওরা। তবে সে দল থেকে অধিকাংশ খেলোয়াড়কে বাদ দিয়ে 2024 কোপা আমেরিকার দল গঠন করেছে বর্তমান ব্রাজিল কোচ ডরিবল জুনিয়র। যেখানে কোপার আগে প্রস্তুতি হিসেবে 4 প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। ইংল্যান্ড মেক্সিকোর বিপক্ষে জয় পেল, স্পেন যুক্তরাষ্ট্রের সাথে ড্র করে সেলেসাওরা। নতুন কোচের অধীনে অপরাজিত থাকলো কোপা আমেরিকার বড় মঞ্চে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, মেক্সিকো, কলম্বিয়ার মতো দলের বিপক্ষে মুখোমুখি হতে হবে ব্রাজিলকে, যা পুনর্গঠন প্রক্রিয়ায় থাকা ব্রাজিলের জন্য অনেক চ্যালেঞ্জিং। আর এটাই হতে পারে আর্জেন্টিনার সবথেকে বড় সুযোগ। নাম্বার 2, শীর্ষ খেলোয়াড়দের ফর্ম। আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন ইনফর্ম খেলোয়াড় রয়েছেন। লিওনেল মেসিও রয়েছে দুর্দান্ত ফর্মে। গত কোপা আমেরিকায় তিনি তো একাই আর্জেন্টিনাকে টেনে তুলেছেন। এবারের কোপা আমেরিকাও আর্জেন্টিনার মূল ভরসা হবে লিওনেল মেসি। পাশে ডি মারিয়াও রয়েছে দুর্দান্ত ফর্মে। সাথে রয়েছে আর্জেন্টিনার মধ্যমাঠে ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, আলেহান্দ্রো গানাসো, হুলিয়ান আলভারেস এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেসও দুর্দান্ত ফর্মে। তাই এই খেলোয়াড়ই হতে পারে আর্জেন্টিনার মূল চাবিকাঠি। নাম্বার 3, এক্স ফ্যাক্টর লিওনেল মেসি। মেসি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সম্পদ। কোপা আমেরিকার জয়ে তার পারফরমেন্স মহা গুরুত্বপূর্ণ। গত আসরে হয়েছিলেন কোপার সেরা খেলোয়াড়। 36 বছর বয়সী আর্জেন্টাইনের সুপারস্টার বিশ্বকাপও খেলেছেন দুর্দান্ত। সর্বোচ্চ গোলস্করের তালিকায় দ্বিতীয়তে ছিলেন লিওনেল মেসি, আর অ্যাসিস্টে ছিল শীর্ষে। আর এরকমের ফর্মে থাকা লিওনেল মেসি ক্যারিয়ারের সর্বশেষ কোপা আমেরিকায় ঝলক দেখাতে মুখিয়ে রয়েছে। নাম্বার 4, লিওনেল স্কলোনির কৌশল দক্ষতা। দীর্ঘদিন আর্জেন্টিনা ট্রফি জিতেনি। 28 বছর পর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই আক্ষেপ ঘুচিয়েছেন 2021 সালে লিওনেল স্কলোনি। এরপর 36 বছর পর বিশ্বকাপ জয়। আর এর কারিগর ছিল শান্ত স্বভাবের সেই লিওনেল স্কলোনি। বহুমুখী কৌশলে প্রতিপক্ষকে খুব সহজেই আটকে দিতে পারেন এই লিওনেল স্কলোনি। লিওনেল মেসিকে কেন্দ্র করেই তার আক্রমণের পরিকল্পনা। রক্ষণেও রয়েছে ধীরতা। তার রণকৌশলে সর্বোচ্চ যে কোনো দলের সাথে মোকাবেলা করার জন্য সর্বদাই প্রস্তুত থাকে লিওনেল স্কলোনির শিষ্যরা। নাম্বার 5, এই আর্জেন্টিনাকে হারানো কঠিন। 2019 সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পান লিওনেল স্কলোনি কোপা আমেরিকার ঠিক আগ মুহূর্তে। যদিও সেই কোপায় সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর টানা 36 ম্যাচ অপরাজিত থাকে আলবিসেলেস্তারা। এরপরে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার থেমে যায় সেই অবিশ্বাস্য জয়রথ। এরপরে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ থেকে এখন পর্যন্ত টানা 18টি ম্যাচে 26 বিশ্বকাপের বাছাই পর্বের মাত্র একটি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছে টিম আর্জেন্টিনা। অর্থাৎ গত 5 বছরে মাত্র 2টি ম্যাচ হেরেছে টিম আর্জেন্টিনা। আর এই পরিসংখ্যানই বলে দেয় আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনি বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আর্জেন্টিনা এই 5 সমীকরণ মিলে গেলে অবশ্যই এবারের কোপা আমেরিকা জিতবে আবারও আলবিসেলেস্তারা। আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত কিংবা প্রেডিকশন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।